সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমাদের জন্য আজকে নিয়ে হাজির হলাম আদর্সুল আশের অর্থাৎ দশম পাঠ, আবু আবু ফেল, ফেলের বাব সমূহ। বাবুন হলো এক বচন, আর আবু আবু অর্থাৎ বহু বচন, বাব সমূহ। একটা জিনিস মাথায় রাখতে হবে, বাবগুলো সব কিন্তু ফেলের। কারণ আলোচনা শুরুতেই তোমাকে জানাই দিচ্ছে, তোমার এই যে বাপগুলো হবে সবগুলোই হবে ফেলের। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ফেলের বাপসমূহ। তাহলে আমরা এখন মূল আলোচনার ভিতরে যাব। তার আগে এখানে কিছু উদাহরণ উঠাই ধরা হয়েছে আলিফ অংশে। এখানে এই শব্দগুলা বলি, এই যে এই শব্দগুলো, এগুলা সবগুলো নিজেই কিন্তু একটা একটা বাব। তো এর বিস্তারিত আমরা নিচে দেখলে জানতে পারবো, যেমন নাসরা, দরাবা, ফাতাহা। নিচে বিস্তারিত আলোচনা শুনলে আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবো। আমি একটা জিনিস বলি, এই যে বাবের বিষয়টা, এই যে বাবের অধ্যায়টা, এই অধ্যায়টা অনেক বড়। আমি এটা তোমাদের সহজার্থে আমি এটা হয়তো 2 অথবা 3টা ক্লাস করতে পারি। তো এখন আসি মূল আলোচনায়। আফআলে মুতাসরফা তথা রূপান্তরশীল ক্রিয়া সমূহ। তো এই হরফকে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা জানি, এর আগেও আমরা এই শব্দগুলো শুনছিলাম। এই ফেলকে আফআলে মুতাসরফা তথা রূপান্তরশীল ফেল সমূহ, অর্থাৎ যে শব্দগুলা, যে ফেলগুলা, যে কাজমূলক, যে কাজবাচক শব্দগুলা পরিবর্তন করা সম্ভব, এই শব্দসমূহ টোটাল প্রধানত 2 ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে সলাসি, তথা এই শব্দটা, এই কাজবাচক শব্দটা হয় 3 অক্ষরের হবে এবং এটা মূল অক্ষর থাকবে 3টা, অথবা 4 অক্ষর হবে এবং তার মূল অক্ষরে মূল শব্দটা যেটা থাকবে সেখানে 4টা অক্ষর হবে অথবা 3টা অক্ষর হবে। এই 2টা প্রকার প্রধান। এবার আসি সলাসি এর বর্ণনায়, যার ফেলে মাঝি এর সিগায় হরফে আসলি 3টি রয়েছে, অর্থাৎ মূল অক্ষর 3টা রয়েছে, তাকে সলাসি বলা হয়। যেমন এখানে কিছু বাপ উঠে ধরা হয়েছে, দরাবা, কারুমা, সামিয়া, নাসরা, এগুলো সবই কিন্তু একটা একটা বাপ। তো এর আমরা যখন নিচে শখে যাব তখন আমরা এটা বুঝতে পারবো আশা করি। আর সলাসি হলো টোটাল 2 প্রকার, একটা হচ্ছে সলাসি মুজররদ আর একটা হচ্ছে সলাসি মুজিদ্দি। ঠিক আছে, তো এখন দেখি অতিরিক্ত সলাসি অর্থাৎ সলাসি মুজররদ, এটার পরিচয় দেখতে আমরা বুঝতে পারবো। সলাসি মুজররদ, যার মাঝি এর সিগায় হরফে আসলি ব্যতীত অতিরিক্ত কোনো হরফ পাওয়া যায় না, তাকে সলাসি মুজররদ বলা হয়। যেমন সামিয়া, নাসরা, দরাবা। একটা জিনিস দেখো, এখানে সামিয়া এর ভিতরে এই যে 3টা অক্ষর মূল, ঠিক আছে, এই 3টা মূল অক্ষরের ভিতরে অতিরিক্ত কোনো হরফ এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এটার আরো একটা প্রকার আছে। এই সলাসি মুজররদ 2 ভাগে বিভক্ত, মুত্তারিদ আরেকটা হচ্ছে সাজ। ঠিক আছে, এই মুত্তারিদের বাব যেগুলো আছে এগুলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সাজের যে বাবগুলো আছে সেগুলো সবচেয়ে কম ব্যবহৃত হয়। তো মুত্তারিদের যে ফেলের ওজন বেশি ব্যবহৃত হয়, যেটা একটু আগে বললাম। আমার এখানে বইয়ের ভাষায় বুঝতে একটু কঠিন হবে, এটাকে আমি সহজ করে দিচ্ছি। যে মুত্তারিদ এর যে বাবগুলো রয়েছে সেই বাবগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ মুত্তারিদের 5টা বাব আছে। তো ওই 5টা বাব এইখানে উঠানো আছে। এই যে এখানে 3টা আছে আর 2টা নিচে আছে, আমরা ছকে গেলে দেখতে পাবো সবকিছু বিস্তারিত। এই মুত্তারিদের যে বাবগুলো আছে, এর ওজনে যে বাবগুলো আছে সেই বাবগুলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাই মুত্তারিদ বলা হয়। যেমন হচ্ছে দরাবা, এরকম আরো 4টি বাব আছে এর সাথে, অর্থাৎ এরা 5 বাব। এদের মোট 5টি বাব রয়েছে, এই 5টা বাব অধিক ব্যবহৃত হয়, অর্থাৎ আমাদের সবচেয়ে বেশি চোখে পড়বে হলো এই 5টা বাব। আর সাজ হলো যে ফেলের ওজন কম ব্যবহৃত হয়, অর্থাৎ যে ফেলের বাবগুলা সবচেয়ে কম ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সাজ। তো আমি এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে নিই, যে হচ্ছে ওজন, যে ফেলের ওজন সবচেয়ে, এই যে ওজন শব্দটা এইটা কেন ব্যবহার করা হয়েছে আমি তোমাদের, এই যে ওজন শব্দটা এখানে একটা আরবি শব্দ, এটার অর্থ হলো যে সাজ বা ফ্রেম বলতে পারো, যেটা ইংরেজিতে বলা হয়, অর্থাৎ সাজ বা কাঠামো। হ্যাঁ, তো এই যে ফেলের কাঠামোতে বেশি ব্যবহৃত হয় সেটাই হচ্ছে মুত্তারিদ। যেমন হচ্ছে দরাবা, তো এই যে ফেলটা, এই ফেলের কাঠামোতে শব্দগুলো বেশি ব্যবহৃত হয়। আর এই যে ফাদুলা, এই যে ফেল, এই ফেলের কাঠামোতে শব্দ কম ব্যবহৃত হয়, তো এই জন্য একে সাজ বলা হয়। আর এই যে এই ফেলের এই কাঠামোতে এই দরাবা, নাসরা, সামিয়া, ফাতাহা, কারুমা, এই যে 5টা বাব, এই 5টা বাবে এই যে ফেলের শব্দগুলা, এই শব্দগুলার সাজ তথা কাঠামোতে শব্দ বেশি ব্যবহৃত হয়, তাই একে মুত্তারিদ বলা হয়। আর এই যে ফাদুলা, এরকম আরও 3টা শব্দ আছে, সেই 3টা ফেলের শব্দের মধ্যে এই যে ফাদুলা একটা, এই ফাদুলা এর ওজনে তথা এই কাঠামোতে, যেমন আছে এই যে জবর,
প্রথমে ফা কালিমাতে জবর আছে এবং আইন কালিমাতে পেশ আছে, লাম কালিমাতে জবর আছে। তো এই যে একটা কাঠামো, এই কাঠামোতে শব্দ সবচেয়ে কম ব্যবহৃত হয় এবং আমাদের সামনে এইটা কম আসবে, কিন্তু তিনটাতে জবর আছে। এবং কখনো কখনো যে সামিয়া যে বাপ, এই যে সামিয়া, তো এই যে একটা বাপ, এই বাপটার এই কাঠামোতে শব্দ বেশি ব্যবহৃত হয়, এজন্য একে মুত্তারিদ বলা হয় এবং এটা কম ব্যবহার হয়, এজন্য একে সাজ বলা হয়। এখন আসি সলাসি মাজিদ ফি, যার ফেলের সিগা, যার মাঝিয়ের সিগায় হরফে আসলি ছাড়াও অর্থাৎ মূল বর্ণগুলো ছাড়াও অতিরিক্ত হরফ পাওয়া যায় তথা অতিরিক্ত অক্ষর পাওয়া যায়, তাকে সলাসি মাজিদ ফি বলা হয়। যেমন সাআদা, এরপর হচ্ছে ইজতানাবা, এরপর হচ্ছে আক্রমা। এটা দেখি এখন প্রকারগুলো দেখি। একটা জিনিস খেয়াল করো, সলাসি মাজিদ ফি হলো আবার দুই প্রকার। একটা হলো গয়রি মালহাকু বির রুবাই বিহামজাতিল ওয়াসল তথা হামজায় ওয়াসল সহ, আর গয়রা মালহাকু বির রুবাই বি গয়রি হামজায় ওয়াসল অর্থাৎ হামজায় ওয়াসল ছাড়া। তো একটা জিনিস খেয়াল করো যে এই ভাষাটা অর্থাৎ হামজায় ওয়াসল সহ কিভাবে, এর মানে কি? এর মানে হলো যদি তুমি এর পূর্বে একটা ওয়াও বসাও, তাহলে এই ওয়াও বসানোর পরেও এই যে হামজাটা আছে মূল অক্ষরের ভিতরে, এই যে আলিফ জের, হ্যাঁ এই যে হামজায় জের আছে, এইটা সহ উচ্চারণ হবে। যেমন এখানে যদি তুমি ওয়াও যোগ করো তাহলে কেমন উচ্চারণ হবে? ওয়া ইফতেআল। আর যদি তুমি এইখানে ওয়াও যুক্ত করো তাহলে এখানে ওয়াও যুক্ত করলে এই হামজাটা আর উচ্চারণ হবে না। যেমন ওয়াফ আলুন, আর এখানে ওয়া ইফতেআলুন, আর এখানে উচ্চারণ হবে তখন ওয়াফ আলুন। হ্যাঁ, এই জন্য এখানটায় বলছে যে হচ্ছে হামজায় ওয়াসল সহ, আর এইখানটায় বলছে হামজায় ওয়াসল ব্যতীত। এখানে হামজায় ওয়াসল সহ উচ্চারণ হচ্ছে, আর এখানে যদি তুমি পূর্বে যদি কোনো সংযুক্তকারী শব্দ, কোনো সংযুক্তকারী অক্ষর বসাও তাহলে এখানে হামজাটা উচ্চারণ আসতেছে না, কিন্তু এখানে স্পষ্ট উচ্চারণ আসতেছে। এজন্য একে বলা হয়েছে হামজায় ওয়াসল সহ, আর এখানে বলা হয়েছে হামজায় ওয়াসল ছাড়া। এই ছিল সলাসি মাজিদ ফি এর দুইটা প্রকার। তো এখানে তোমাদের একটা প্রশ্ন থাকার কথা যে হচ্ছে হামজায় ওয়াসল ছাড়া তাহলে হামজাটা হচ্ছে থেকে গেল কেন? তো এখানে হচ্ছে হামজায় ওয়াসল ছাড়া বলতে এখানে এই হামজাটা এখান থেকে চলে যাবে না, এই হামজাটা এখান থেকে চলে যাবে না, এই হামজাটা এখানে থাকবে কিন্তু উচ্চারণ হবে না। এজন্য বলছে যে হামজায় ওয়াসল ছাড়া শব্দের সাথে এটার আলাদা উচ্চারণ হচ্ছে, অর্থাৎ হামজা সহ উচ্চারিত হয়, তাই একে হামজায় ওয়াসল সহ বলছে। আর এখানে হামজা এর উচ্চারণ হয় না, যদি পূর্বে একটি অক্ষর যোগ করা হয় তাহলে হামজা এর উচ্চারণ আসে না, এজন্য মূলত একে হামজায় ওয়াসল ব্যতীত বলছে। এখন আসি রুবাইয়ের বর্ণনা, যার ফেলে মাঝিয়ের সিগায় হরফে আসলি 4টি রয়েছে, আগে ছিল 3টা এখন থাকবে 4টা, তাকে রুবাই বলা হয়। হ্যাঁ, যেমন বা আসার, দেখো এখানে এই 4টা শব্দই হলো মূল অক্ষর, মোজারের কোনো আলামত নেই, আমরেরও কোনো আলামত নেই, ঠিক আছে? অর্থাৎ এটাই হচ্ছে মূল অক্ষর 4টা, আর এটাই হচ্ছে রুবাই। আর এই রুবাই হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রুবাই মুজাররত আর হচ্ছে রুবাই মজিদ ফি। এখন আসি রুবাই মুজাররত। এই রুবাই মুজাররতের আর কোনো প্রকার নেই, এটা হচ্ছে সলাসি মুজাররতের যে সংজ্ঞা, রুবাই মুজাররতেরও সেই সংজ্ঞা। আমরা সলাসি মুজাররতের সংজ্ঞা কি দেখছিলাম? যার মাঝির সিগায় হরফে আসলি ব্যতীত অতিরিক্ত কোনো হরফ পাওয়া যায় না, তাকে সলাসি মুজাররত বলা হয়। এটা রুবাইয়ের ক্ষেত্রেও তাই, অর্থাৎ যেখানে অতিরিক্ত কোনো হরফ পাওয়া যায় না সেটা হচ্ছে রুবাই মুজাররত, আর যেখানে অতিরিক্ত হরফ পাওয়া যায় সেটা হচ্ছে রুবাই মজিদ ফি। তো এই রুবাই মজিদ ফি আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হামজা ওয়াসল সহ, অর্থাৎ যার মূল অক্ষরে হামজা উচ্চারিত হবে, আর এইখানে হামজা বিগয়রি হামজা ওয়াসল, অর্থাৎ তোমাদের ওই প্রকারের পূর্বের প্রকারে অর্থাৎ সলাসিতে যে প্রশ্নটা ছিল যে এখানে হামজায় ওয়াসল উচ্চারিত হচ্ছে না তাহলে কেন বসে আছে, হ্যাঁ, তো এখানে সেই বিষয়টা ক্লিয়ার হয়েছে রুবাইয়ের ক্ষেত্রে। তো এখানে বিগয়রে হামজায় ওয়াসল মানে হলো যে এখানে হামজায় ওয়াসল টোটালি মূল অক্ষরের ভিতরে হামজা থাকবে না, তাই একে বিগয়রে হামজায় ওয়াসল বলা হয়। যেমন তাফা আলুন। তো এবার আসি সংক্ষেপে ফেলের বাপসমূহ, এটা আমরা এবার চার্টে দেখলে পুরোপুরি বুঝতে পারবো। এগুলো কিন্তু তোমাদেরকে আগে শব্দগুলো সব একদম মুখস্থ করতে হবে। তো আমি একটু আগে যেটা বলছিলাম যে মুতাররদের 5 বাব সলাসি মুজাররদ। এই সলাসি মুজাররদ দুই প্রকার, একটা হচ্ছে মুতাররদ আর একটা হচ্ছে সাজ। তো এদের মুতাররদের মোট 5 বাব আর সাজের 3 বাব। সেই মুতাররদের সেই 5টি বাব আমরা এখান থেকে দেখে নিই। নাসরা, দরবা, সামিয়া, ফাতাহা, কারুমা, যেটা আমি উপরের আলোচনার মধ্যে বলছিলাম। আর সাজের 3টা বাব, হাসিবা, ফাদুলা, আর একটা হচ্ছে কাদা। এই যে ফেলের যে সাজ, এই ফেল সমূহের যে এই যে কাঠামো, এই কাঠামো তথা ফা কালিমায় জবর থাকবে, আইন কালিমায় জের থাকবে, লাম কালিমায় জবর থাকবে,
আবার হচ্ছে ফা কালিমায় জবর থাকবে, আইন কালিমায় পেশ থাকবে, লাম কালিমায় জবর থাকবে, ফা কালিমায় জবর থাকবে, আইন কালিমায় সাকিন হবে, লাম কালিমায় জবর হবে। এই যে কাঠামো, এই যে হরকতের যে কাঠামো বললাম, বা এখানে এই শব্দগুলোর উপরে যে হরকতের কাঠামো দেখা যাচ্ছে, এই কাঠামোতে শব্দ সবসময় কম হয়, কম ব্যবহৃত হয়। তো এই ছিল সলাসি মুজারতের মোট 8টি বাব। আর এখানে রয়েছে হচ্ছে সলাসি মজিদ ফি এর টোটাল 14টি বাব। তার ভিতরে হামজায় ওয়াসল তথা হামজা সহ উচ্চারিত হবে, তার হলো 9টি বাব। যেমন হচ্ছে ইনফি আলুন, তারপর হচ্ছে ইস্তেফ আলুন, ইফতে আলুন, এরপর হচ্ছে ইফ আলুন, ইফ আলুন, তারপর হচ্ছে ইফ এ আলুন, তারপর হচ্ছে ইফ ই ওয়ালুন, এরপর হচ্ছে ইফাউলুন, এরপর হচ্ছে ইফাউলুন তথা এই যে ফায়ের উপরেও তারজিত, আবার আইনের উপরেও তারজিত, এরপরে হচ্ছে লামের উপরে সাকিন। এই যে কাঠামো, এই কাঠামো এমন শব্দ খুবই কম দেখা যায়। এই যে শব্দগুলো, এগুলো সবগুলোই হচ্ছে হামজায় ওয়াসল তথা মূল অক্ষরের সাথে হামজা থাকবে, এবং সেগুলা তার পূর্বে যদি কোনো সংযুক্তকারী তথা কনজাংশন বলা হয় ইংরেজিতে এটাকে, সেই কনজাংশনমূলক শব্দ বা কনজাংশনমূলক অক্ষর যদি এই শব্দগুলোর পূর্বে, এই কাঠামোর শব্দগুলোর পূর্বে যদি ব্যবহৃত হয়, তাহলে এই আলিফটা সহ উচ্চারণ আসবে, এই আলিফটা নিজস্ব উচ্চারণ উঠে আসবে সেখানে। আচ্ছা, আমি যে বললাম যে আরবিতে কনজাংশনমূলক শব্দ তথা সংযুক্তকারী শব্দ, তো ইংরেজিতে যদি কনজাংশন থেকে থাকে তাহলে বাংলায়ও তো আছে এবং আরবিতেও আছে। তো আরবিতে সেগুলো হচ্ছে ওয়াও, বা, হ্যাঁ, এগুলাই হচ্ছে সংযুক্তকারী অক্ষর। আর শব্দগুলোর মধ্যে রয়েছে এই যে মিন, তারপর হচ্ছে ফি, এগুলাই হচ্ছে সংযুক্তকারী শব্দ। তো এগুলো যদি এই কাঠামোর শব্দগুলোর পূর্বে বসে, তাহলে এই আলিফ তথা হামজা এটা নিজের উচ্চারণ চলমান রাখবে। আর নিচে আসি যে বিগয়রি হামজায় ওয়াসল, এরা হচ্ছে 5টা বাব। যেমন ইফা আলুন, তাফি ইয়লুন, তারপর হচ্ছে তাফাউলুন, তারপর হচ্ছে তাফাউলুন, এরপর হচ্ছে মুফাআলাতুন। হ্যাঁ, গয়রি হামজায় ওয়াসল তথা হামজায় ওয়াসল ছাড়া, অর্থাৎ মূল অক্ষরে যে হামজা থাকবে, তো এই হামজাটার পূর্বে যদি ওই সংযুক্তকারী শব্দ আসে, তাহলে এই হামজার উচ্চারণ তখন আর আসবে না। এটা হচ্ছে বিগয়রি হামজায় ওয়াসল। এখন আসি যে রুবাই মুজাররত, অর্থাৎ রুবাইয়ের যে শব্দগুলো 4 অক্ষর বিশিষ্ট, এটা টোটাল হচ্ছে 3 প্রকার রুবাই মুজাররত। এর মাত্র একটা বাব, যেমন না ফাআলালাতুন, হ্যাঁ, ফাআলালাতুন, এইটা হচ্ছে রুবাই মুজাররদের কোনো প্রকার নেই, এটার মাত্র একটা বাব, সেটা হচ্ছে ফাআলালাতুন। আর হচ্ছে রুবাই মজিদ ফির যে 2টা প্রকার আছে, সেটা হচ্ছে বিহামজাতিল ওয়াসল, অর্থাৎ হামজায় ওয়াসল সহ, যেখানে এর পূর্বে যদি সংযুক্তকারী শব্দ বসে, তাহলে এই কাঠামোর শব্দগুলোর পূর্বে ওই সংযুক্ত তথা কনজাংশনমূলক শব্দগুলো বসলে এই হামজা নিজস্ব উচ্চারণ চলমান রাখবে। কিন্তু এই যে বিগয়রি হামজায় ওয়াসল, এর যে একটা বাব আছে তাফা আলুলুন, এর পূর্বে যদি ওই এখানে হামজায় ওয়াসল, টোটালি এই মূল অক্ষর ভিতরে হামজায় ওয়াসল থাকবে না, ঠিক আছে? এজন্য এটাকে বিগয়রি হামজায় ওয়াসল বলা হয়। আর এটার হচ্ছে একটা বাব, একটাই বাব এইস আছে, অর্থাৎ এই কাঠামোতে মাত্র একটাই শব্দ আছে। তো আমরা এই কাঠামো অনুযায়ী যদি কোথাও কোনো শব্দ দেখতে পাই, তাহলে আমরা এটাকে বলবো রুবাই বিগয়রি হামজায় ওয়াসলের একটি বাব, আর সেই বাবটি হলো তাফা আলুলুন। এবার আসি সলাসি মজিদ ফি। সলাসি মজিদ ফি, এই যে মালহাক কবির রুবাই মুজাররত, এর হচ্ছে টোটাল 7টা বাব। সেটা হলো এই যে ফাআলাতুন, ফাআনালাতুন, এরপর হচ্ছে ফাওয়ালাতুন, এরপর হচ্ছে ফাওয়ালাতুন, এরপর হচ্ছে ফাওয়ালাতুন, এরপর হচ্ছে ফাইআলাতুন, এরপর হচ্ছে ফাইয়ালাতুন, তারপর হচ্ছে ফাআলাতুন। তো আমি এখন এই যে সলাসি মজিদ ফি, এই যে বিষয়টা, এখানে একে টোটাল আবার 3টা প্রকার উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে মালহাক কবির রুবাই মুজাররত, এইটা হলো এর সংজ্ঞাটা হলো যে এখানে উল্লেখ করা নাই, তো আমি বলছি তোমরা একটা এগুলো নোট করে নিবে, যে শব্দগুলা মূলত 3 অক্ষরের, কিন্তু এর সাথে অতিরিক্ত অক্ষর যোগ করার ফলে এগুলা রুবাই মুজাররদের মতো উচ্চারণ হয়। হ্যাঁ, এই যে রুবাই মুজাররদ এর মতো উচ্চারিত হয়। তো আমি আবারও বলছি, যে শব্দগুলার মূল অক্ষরে 3টা অক্ষর, কিন্তু অতিরিক্ত অক্ষর যোগ করার ফলে রুবাই মুজাররদের মতো উচ্চারণ হয়, তাই একে মালহাক কবির রুবাই মুজাররদ বলা হয়, এই প্রকারকে। যেমন এই বাবে আছে, এই বাবের এই প্রকারে আছে টোটাল 7টা বাব। ফাআলাতুন, ফাআনালাতুন, তারপর হচ্ছে ফাওয়ালাতুন,
তারপর হচ্ছে ফাও আলাতুন, এরপর হচ্ছে ফা ইয়া আলাতুন, এরপর হচ্ছে ফাই আলাতুন, এরপর হচ্ছে ফা ইয়ালাতুন, আরেকটা হচ্ছে ফা আলাতুন। আর এখানে রয়েছে পরবর্তীটা রয়েছে মালহাক্কু বির রুবাই বি তাদাহ রাজা, তথা যে শব্দগুলোর মূল অক্ষরে 3টা অক্ষর। আচ্ছা, যে শব্দগুলোর মূল অক্ষরের সংজ্ঞায় আমি 3 অক্ষর বলছি কেন? কারণ এখানে দেখো সলাসি মজিদ ফি, ঠিক আছে? তো এই সলাসি অর্থাৎ 3 অক্ষর উল্লেখ থাকার কারণে এদের সংজ্ঞার মধ্যে 3টা অক্ষর, 3 অক্ষর শব্দটা চলে আসছে, যে যে শব্দগুলোর মূল অক্ষরে 3 অক্ষর কিন্তু অতিরিক্ত অক্ষর যোগ করার কারণে, এগুলো রুবাই মজিদ ফি এর মতো উচ্চারণ হয়। এই যে রুবাই মজিদ ফি এর যে টোটালি এই যে 3টা বাব, এখানে বে হামজাতুল ওয়াসল অর্থাৎ, আর হচ্ছে বিগয়রে হামজায়ে ওয়াসল, বে হামজাতুল ওয়াসল অর্থাৎ মূল অক্ষরে হামজা সহ উচ্চারণ, আর একটা হচ্ছে বিগয়রে হামজায়ে ওয়াসল অর্থাৎ হামজা ছাড়া উচ্চারণ। তো এটা হচ্ছে রুবাই মজিদ ফি এর প্রকার। মালহাক্কু বির রুবাই তাদাহ রাজা এর সংজ্ঞার ভিতরে কি বলছে, যে শব্দগুলোর মূল অক্ষরে 3টা অক্ষর কিন্তু অতিরিক্ত অক্ষর যুক্ত হওয়ার কারণে রুবাই মজিদ ফি এর মতো উচ্চারিত হয়, তাই একে মালহাক্কু বির রুবাই বি তাদাহ রাজা বলা হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এটা রয়েছে টোটাল 8টি বাব। এই বাবগুলো হলো তাফা আলুলুন, তাফা আনুলুন, তামাফ উলুন, 4 নম্বরে রয়েছে তাফা আলুতুন, 5 নম্বরে রয়েছে তাফা উলুন, 6 নম্বরে রয়েছে তাফা উলুন, আর 7 নম্বরে রয়েছে তাফাই উলুন, 8 নম্বরে রয়েছে তাফা ইউলুন। মালহাক্কু বির রুবাই বি ইহরিনা জম, তথা এটা বলা হয় যে যে শব্দগুলো ওজনে বা উচ্চারণের ধরনে রুবাই মজিদ ফি এর বাব এর মতো হয়ে যায়, ঠিক আছে? তথা যে শব্দগুলো উচ্চারণে রুবাই মজিদ ফি এর উচ্চারণে চলে যায়। রুবাই মজিদ ফি কোনগুলা? এই যে অর্থাৎ এই যে 2টা বাব আছে, এখানে টোটাল 3টা বাব আছে। এই যে বি হামজাতুল ওয়াসল আর বিগয়রে হামজাতুল ওয়াসল, অর্থাৎ এই যে বাবগুলো আছে 3টা, এই 3টা বাবের ওজনে চলে যায় উচ্চারণ করলে, তাকে এই যে সলাসি মজিদ ফি এর মালহাক্কু বির রুবাই বি ইহরিনা জাম বলা হয়। আর এখানে টোটাল 2টা বাব রয়েছে, একটা হচ্ছে ইফ আইন লালুন, আরেকটা হচ্ছে ইফ আইন লাউন। এই ছিল টোটাল বাব 43টা। এখানে টোটাল 43টা বাব রয়েছে, সেই 43টা বাব এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো আজকে আমি ক্লাসটা আর দীর্ঘ করতে চাচ্ছি না। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী দিন এখানে যে প্রসিদ্ধ তথা অধিক ব্যবহৃত এবং প্রসিদ্ধ যে বাবগুলো রয়েছে 11টি বাবের আলোচনা, সেই 11টি বাব, সেই 11টি বাবের আলোচনা আমরা আগামী দিনে করব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী ক্লাসের জন্য প্রস্তুত থাকবে, এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।